নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব ছোটদের জন্য একটা জলখাবারের রেসিপি, যেটা ব্রেকফাস্টেও দিতে পারেন কিংবা আপনারা স্কুলের লাঞ্চ বক্স বা টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। ছোটরা কিন্তু পিৎজা খেতে ভীষণই পছন্দ করে, আর সবসময় সেই পিৎজা তৈরি করে হয়ে ওঠে না বাড়িতে, কারণ সব কিছু উপকরণ হাতের সামনে থাকে না। আজকে তৈরি করব সুজি দিয়ে পিৎজার রেসিপি। খুব চটজলদি আর খুব হেলদিভাবে তৈরি করা। বাচ্চারা খেয়ে যতটা খুশি হবে ততটাই ঠিক পুষ্টিগুণেও ভরপুর। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। একটা বাটির মধ্যে আমি এখানে এক কাপের আমি সুজি নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ সুজি মানে প্রায় 200 গ্রামের মতো সুজি নিলাম। এই সুজিটার মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দেবো আমি এখানে হাফ কাপ। 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ টক দই। 200 গ্রাম সুজি আর 100 গ্রাম টক দই, যা নিয়েছি তার হাফ নিলাম টক দই। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে সুজি আর টক দইটাকে একটু মিশিয়ে নেব। একটু মিলমিশ করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল না দিলে সুজিটা কিন্তু টক দইয়ের সাথে ভালো করে মিশবে না। অল্প অল্প করে জল দেব আর টক দই আর সুজিটাকে ভালো করে মেশাতে থাকবো। একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, ঠিক হবে, সেই বুঝে জলটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই, জল আর সুজিটাকে। মেশানো হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সুজিটাকে একটু ফুলতে বা ভেজাতে বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। 15 মিনিট রাখাতে দেখুন সুজিটা ফুলে গেছে আর ব্যাটারটা বেশ টাইট হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু আমি জল মেশাবো। আমি হাফ কাপেরও কম কিন্তু জল দিলাম। এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়ে একটা ব্যাটারটা স্মুথ তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে দিলাম 2 পিঞ্চের মতো। 2 চিমটি বা একটা ছোট চামচে ঠিক ডগার যতটুকু হয় কোয়ার্টার টিস্পুনের মতো অ্যাড করলাম। আর চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পেঁয়াজও আমি চৌকো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি। একটা ডিম সেদ্ধ নিয়েছি। ডিমটাকে আমি সুতো দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। যেটা কিন্তু একমাত্র ডিম স্লাইসারে কাটা যাবে আর সুতো দিয়ে কাটা যাবে। আমি সুতোটা সবার বাড়িতে থাকে বলে সুতো দিয়ে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু ছুরি দিয়ে কাটা সম্ভব নয় এত পাতলা করে। ঠিক সুতোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। আর যদি ডিম স্লাইসার থাকে, এগ স্লাইসার যেগুলো, সেটাতেও কিন্তু সুন্দরভাবে পাতলা করে কাটা হয়ে যায়। সেগুলো তো সবসময় সবার বাড়িতে থাকে না। এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু ডিমগুলো একদম পাতলা করে কেটে বেরিয়ে আসবে। সুতোটাকে একটা আঙ্গুলে চেপে ধরে নিয়ে তারপরে সুতোটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি ডিমের সাইজ অনুযায়ী। যতটা আমি পাতলা করতে চাই ঠিক ততটা। তারপরেই দেখবেন সুন্দরভাবে গোল করে কাটা হয়ে যাচ্ছে। ডিমটা কেটে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে একটা ব্রাশ দিয়ে ফ্রাইং প্যানের গায়ে লাগিয়ে নিলাম। তারপরে আমি ব্যাটারটা দিতে থাকবো। হাতায় করে করে ব্যাটারটাকে একটু বড় করে দেব। পিৎজা যেহেতু বানাচ্ছি, একটু বড় না হলে ঠিক খেতে ভালো লাগবে না, বা সব কটা টপিংগুলো ঠিকঠাকভাবে বসবে না। সেই জন্য একটু ছড়িয়ে বড় করে এটাকে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো। এক পিঠ হয়ে গেলে অপর দিকটা যখন দেখবো একটু বেশ সলিড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আস্তে করে এটাকে ধরে উল্টে দেব। দেখুন নিচের পোর্শনটা সোনালি করে ভাজা হয়ে গেছে। অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে করবেন, না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। সবসময় পিৎজা সস বাড়িতে থাকে না, আর পিৎজা সসের মধ্যে অনেক কিছু মশলা থাকে যেটা বাচ্চাদের সবসময় ভালোও না খেতে দেওয়া। সেই জন্য আমি টমেটো কেচাপ দিয়েই করছি। খুব সহজভাবে তৈরি করা। দেখুন টমেটো কেচাপটা দেওয়ার পর ভালো করে স্প্রেড করে নিলাম। তারপর এর মধ্যে ডিম সেদ্ধ স্লাইসগুলো একটা একটা করে বসিয়ে সাজিয়ে দেব। ডিম সেদ্ধটা দিলে কিন্তু বাচ্চাদের খুব হেলদিও হয়, আর বাচ্চারা পছন্দ করে খাওয়া হয়ে যাবে, পেটও ভরবে।
একটু যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম চৌকো করে পেঁয়াজের স্লাইসগুলো বসিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও আমি চারিদিক থেকে বসিয়ে সাজিয়ে দিচ্ছি। আর নিয়েছি টমেটোগুলোকেও আমি পাল্পটা বার করে নিয়ে চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু অরিগানো দিয়ে দেবো। অরিগানোটা যদি হাতের কাছে থাকে দেবেন, না হলে না দিলেও চলবে। আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্সটাও যদি না থাকে একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি বাচ্চাদের সব থেকে মজার জিনিস, পছন্দের জিনিস, সেটা হলো চিজ। এখানে আমি একটা চিজ কিউব সেটাকে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। চিজটাকে একদম ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হতে দেব। মিনিট 2-3 জন্য এটাকে আঁচটাকে একদম কমে রেখে হতে দেব, যাতে সুন্দরভাবে কিন্তু এই চিজটা বেশ ভালো করে মেল্ট হয়ে যায়। দেখুন বেশ সুন্দর চিজটা আস্তে আস্তে গলে আসছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। মিনিট 3 রেখেছিলাম ঢাকা দিয়ে, 3 মিনিট পর নামিয়ে সার্ভ করে নিয়েছি। এবার বাচ্চাদের পছন্দ মতো কেটে আপনারা সার্ভ করে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।